কিছু কিছু অভ্যাস আমরা ছোটবেলা থেকেই রপ্ত করে থাকি, যেগুলো আমরা সাধারণত আমাদের বাড়ির বড়দের কাছ থেকে দেখে শিখি এবং যাদের দ্বারা পরিচালিত হয়ে শিখি এবং সেগুলো সারা জীবন ধরেই আমরা বহন করতে থাকি। সেরকমই একটা অভ্যাস হচ্ছে আমার সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস লেবু জল খাওয়া। সেটাও গরম গরম উষ্ণ জলে হোক কি ঠান্ডা জলে হোক, তাতে কোনো ফারাক পড়ে না। এখন নতুন নতুন অনেক কিছু বেরিয়েছে, নতুন ওষুধ থেকে আরম্ভ করে, মেডিসিন থেকে আরম্ভ করে, নতুন অনেক ধরনের জিনিস থেকে আরম্ভ করে, কিন্তু পুরাতন জিনিসের একটা আলাদাই মাহাত্ম্য আছে, যেগুলো কখনোই কাটবে না বা কখনোই সেটাকে কোনো নতুনত্ব জিনিস কাটতে পারবে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইপি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসএস ডায়েরিজের একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। সকালবেলা উঠে মেয়েটাকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে আসি। সকাল থেকে এত দৌড়ঝাঁপ চলে যে মেয়েটা স্কুলে গাড়িতে চাপার পর যখন ঘরে এসে 1 গ্লাস ওই লেবু জল নিয়ে বসি, তখন প্রচুর রিল্যাক্স ফিল হয়। তখন আস্তে আস্তে ধীরে ধীরে রিল্যাক্স করে করে এই লেবু জলটা খাই। আই ডোন্ট নো, এটা ভীষণ পরিমাণে একটা এনার্জি গেইন করে শরীরের মধ্যে এবং সারা দিনকে সতেজ রাখতে সাহায্য করে। আমি চাটা একদম ডাইরেক্ট খালি পেটে কখনোই খাই না, লেবু জলটা খাই। এবং তারপরে এখন আমার হাজব্যান্ড ওঠেনি, এরপরে হাজব্যান্ড মশাই যখন উঠবে তখন দুজনে একসাথে 1 কাপ করে র চা এনজয় করবো উইথ আদা দিয়ে। সেটা একটা আলাদা ধরনের এনার্জি প্রোভাইড করবে এবং শরীরের জন্য ভীষণ ভালো। কিছুই না, র চাটা যখন করবে তখন একটু আদা গ্রেট করে দিয়ে খাওয়াই ভালো। এবং সকালবেলা খালি পেটে র চা খাওয়াটাই মেন ভালো শরীরের জন্য। যে দুধ চা খেলে কিন্তু অনেকের অনেক প্রবলেম হয়, অনেকের প্রবলেম হয় না তবুও খায়, কিন্তু ভবিষ্যতে গিয়ে সেটা একটা প্রবলেমে দাঁড়াতে পারে। তার জন্য ব্ল্যাক টিটা অলওয়েজ শরীরের জন্য একদম বেস্ট। আর এই সময়টাই ব্যালকনির দিকে সবুজ গাছের দিকে তাকিয়ে তাকিয়ে যখন লেবু জলটা খাই তখন প্রচুর রিল্যাক্স ফিল হয়। আর এতটা এই সময়টা এতটা আনন্দ হয়, এতটা শান্তি ফিল করি যে কি বলবো। আর এই সকালের সময়টার মতো শান্তি বোধহয় সারাদিন আর পাওয়া যায় না। এরপরে সারাদিন একটার পর একটা কাজ চলতে থাকে। যেমন এখন আমি বেডটা বাগিয়ে নেবো, আগে বেডটা বাগিয়ে তারপরে অন্য কাজে লাগবো। আর এই একটার পর একটা কাজ চলতে চলতে মানে জল খাওয়ার সময়টাও ভুলে যাওয়া হয়, তখন খেয়ালই থাকে না। সকালবেলা এত কাজের চাপ থাকে যে কখন জল খাবো বা করব। তো তার জন্য সকালবেলার দিকে এমন কিছু কাজ করা উচিত যাতে এনার্জিটা অনেকটা ফুলফিল হয়ে যায় বা সারাদিনে কাজ করার জন্য এনার্জিটা পাওয়া যায়। যেমন ধরো লেবু জল খাওয়া বা কিছু যোগা করা, এক্সারসাইজ করা বা বাইরেটা একটু হেঁটে আসা, এগুলোতে মনটা ফ্রেশ হয়। আর মনটা যত ফ্রেশ হবে তত এনার্জিটা গেইন হবে। এখন বিছানাটা বাগাবার পর আমি ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি। রিসেন্টলি এটা আমি নিয়ে এসেছি রিলায়েন্স থেকে কিনে, ভীষণ সফট আর ভীষণ ফ্রেন্ডলি। এত সুন্দর কাজ ঝটাপট হয়ে যাচ্ছে কি বলবো। আমি ওই সমস্ত মানুষদের মধ্যে পড়ি যে আমার মনে হয় যেটা আছে সেটা দিয়েই কাজ চলিয়ে নেবো, আর একটা নতুন কিছু করব না। বাট এইগুলো যখন নতুনভাবে ইউজ করি তখন দেখি হ্যাঁ প্রয়োজন আছে, যে হ্যাঁ নতুন একটা কিছু যেটা টেকনোলজি হয়ে বেরিয়েছে সেটা ইউজ করলে অনেকটা আসান হয়ে যায় কাজটা। যেমন এটা কিনে আনলাম, আমি তো বলছিলাম কিনবো না, আমার হাজব্যান্ড জোর করে কিনলো। তো দেখছি হ্যাঁ সত্যি খুব ইজিলি হয়ে যাচ্ছে কাপড়ের থেকে। আর একটা যেটা কিনেছি সেটাতেও ডাস্টিং খুব ইজিলি হয়ে যায়। এখন চারিদিকে আবার মেলা হতে স্টার্ট করেছে, তো আমাদের এইখানেই কাছেই কীর্তন মেলা হচ্ছে। তো ভাবলাম একবার সন্ধ্যের দিকে যদি যাওয়া যেতে পারে কীর্তন মেলা দেখতে। ওখানে কীর্তনের ডান্স হচ্ছে, তার সাথে মেলাও বসেছে, ছোটোখাটো মেলা। আর দুর্গাপুরে সব থেকে বড় যেটা চিত্তালয়ের মেলা হয়, সেই মেলাটারও এখন কাজ শুরু হয়ে গেছে। রথের মেলা যেটাকে বলে, সেটাও আস্তে আস্তে হচ্ছে। তো মেলা এলে বেশ ভাল লাগে, মেলাতে ঘুরতে যেতেও বেশ ভাল লাগে। আর মেলাতে 2-1 জিনিস খাওয়া আর কেনাকাটি করতেও ভাল লাগে। তবে হ্যাঁ, কেনাকাটি করাটা একটু বেশি হয়ে যায় আমার। আই ডোন্ট নো কেন, হয়তো প্রত্যেকটা মহিলারই হয়, যেখানেই যাব সেখানেই কিছু না কিছু কেনাকাটি করতে ইচ্ছা করে। তখন আর মনটাকে আটকানো যায় না যে কিছু করব না, তখন মনে হয় যে না ভাল লাগছে কিনে ফেলি। মানুষকে ছোট থেকে যেটা শেখানো হয় না, সেটাই ভাবে বড় হয়। যেমন এই যে কাজগুলো আমি করি, এগুলো আমি ছোট থেকেই করতাম। আমার মা আমাকে ছোট থেকেই এই সমস্তগুলো করাতো। ছোট থেকে আমি বহুত ছোট থেকে আমি নিজের বিছানা নিজে তুলি, ইভেন আমার মাদের বিছানা তুলি, রাতে বিছানা শোবার জন্য করা, তারপরে ডাস্টিংয়ের কাজ করা, কোথাও কেউ গেলে তাকে কী জামা কাপড় পরবে সেটা বার করে দেওয়া, এই সমস্ত কাজগুলো ছোট থেকেই করে এসেছি। অ্যাকচুয়ালি কী হয়, মানে প্রত্যেকটা বাচ্চাই তার মায়ের সাথে বেশিক্ষণ সময় কাটায়, তার জন্যে
মা যেটা করে সেটা দেখে দেখেই মেনলি সমস্ত কিছু শিখে যায়, আর সেগুলোই তার ভবিষ্যৎ জীবনে সেগুলোই প্রস্ফুটিত হতে থাকে। আমি দেখেছি আমার নিজের জীবন দিয়ে। কারণ বাবার সাথে তো বেশিক্ষণ সময় কাটানো হয় না, বাবা অফিসে থাকে, কারোর বাবা ব্যবসা করে, আমার বাবা অফিসে চলে যেত, অফিসে থাকতো, তো বাবার সাথে সেরকম সময় কাটানো হতো না। আর মা যেরকম করতো বা যেরকম বলতো সেই করে করে অভ্যস্ত হয়ে যায়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড় কটা কাচা হয়ে গেছে, জামা কাপড় কটা এখন মেলে দেবো। এগুলো হচ্ছে ওই তোমার নতুন টি শার্টগুলো এনেছিল, ওগুলো আমি একটু জল কাচ করে দিয়েছি, সেগুলো মেলে দিচ্ছি। অ্যাকচুয়ালি কি হয় যে নতুন নতুন জিনিস আনলে একটু জল কাচ করে সেটাকে গায়ে পরাই ভালো, কারণ অনেক ধুলো বালি ময়লা ওর মধ্যে লেগে থাকে, যতই যেখান থেকেই তুমি কেনো না, যতই ব্র্যান্ডেড কাপড় কেনো না কেন। যাই হোক, তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক দিও ভিডিওটাতে, আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন ভুলো না। আর যারা এগুলো সব করে নিয়েছো, খুব ভালো ভালো প্রতিদিন মেসেজ করো, আমার ভীষণ ভালো লাগে। আমি সেদিন জিজ্ঞেস করেছিলাম যে এই টি শার্টগুলোর মধ্যে কোনটা আমাকে মানাচ্ছে, তো কয়েকজন কমেন্ট করেছে রেড আর ব্লুটার জন্য। ব্লুটা সত্যিই আমার ভীষণ পছন্দ, ব্লুটা আমারও পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ। হাজব্যান্ড বলছে আমি পরবো, আমি বলছি আমি পরবো, দেখা যাক কে পরে, দুজনের মধ্যে মারামারি চলছে। আমাকে হাজব্যান্ড বলছে তুমি হোয়াইটটা নিও, আমি বললাম আমি হোয়াইট কিছুতেই নেবো না। যাই হোক, রেডটা খুব একটা অ্যাসাজ ভালো লাগছে না, মোবাইলে ভালো লাগলেও এমনিতে অতটা ভালো লাগছে না, ব্লুটা দারুণ লাগছে। তো যাই হোক, এখন ওইগুলো কেচে দিয়েছি, ওগুলো একবার একটুখানি করলেই শুকিয়ে যাবে। আমি হাতেই কাচলাম ওগুলো, আর ওয়াশিং মেশিনে দিই। ওয়াশিং মেশিনে দিলে এবার একটু রং টং চটে যায়, পুরনো পুরনো লাগবে, তো হাতে জল কাচ করে মেলে দিলাম। অত্যাধিক বড় চুল হলে না এই সমস্যা হয়, চুলের গোড়াগুলো খুব তাড়াতাড়ি ভিজে যায়, তখন একবার করে চুলের গোড়াগুলো শুকিয়ে নিতে হয়। চুলের গোড়াগুলো না সকালে ওখানে ঘাম জমে জমে চুলগুলো উঠে যেতে থাকে, চুলগুলো উইক হয়ে যেতে থাকে। তো আমি সেটাই করছি, চুলগুলো খুব ভিজে গেছিলো গোড়াগুলো, তো একটু শুকিয়ে নিলাম। আমি প্রতিদিন বেশিসে চুলে একদমই চান করি না, চুলে প্রতিদিন বেশিসে চান করাটা ঠিক নয়। যারা মেয়ে তাদের কথা বলছি, ছেলেদের কথা বলি না। ছেলেরা তো অবভিয়াসলি প্রতিদিন বেশিসে করবে, ছেলে আর মেয়েদের চুলের ধরন আলাদা হয়, স্ক্যাল্পের কোয়ালিটি আলাদা হয়, তার জন্য। যাই হোক, এই কটা আমি আয়রন করে রেখেছিলাম, এগুলো এখন একটু আলমারিতে প্রপারভাবে তুলে রাখছি। আমি নিচে কিছু জিনিস গুছিয়ে রেখেছি হাজব্যান্ড মশাই, আর কিছু জিনিস চট করে যাতে ও পেয়ে যায় হাতের কাছে, তার সেটা কটা রেডি করে রাখি। সেরকমই হচ্ছে তোমার ওর পাঞ্জাবিগুলো আছে হ্যাঙ্গারে, আর কিছু জামা প্যান্ট আছে হ্যাঙ্গারে, একসাথে শেড বাই শেড করে এরকম করে রেডি করে রাখি, দেখতেও ভালো লাগে আর হাতের কাছে পেতেও সুবিধা হয়। যদি ধরো আমি থাকলাম না, ওর দরকার হলো, ও একটা হ্যাঙ্গার বার করে নিয়ে ইজিলি পরে নিতে পারবে। তোমরাও ট্রাই করতে পারো, জামা প্যান্ট একসাথে সেট, ব্লাউজ শাড়ি একসাথে সেট, এরকম করে আমি রেডি করে রাখি। গরমের জন্য গাছগুলোও কেমন জানি নুয়ে পড়ছে, তারাও নিতে পারছে না, এত গরম। বর্ষাকাল বলছে রেড অ্যালার্ট দিয়েছে, অথচ বৃষ্টি নেই। আমাদের এদিকে সিরিয়াসলি রেড অ্যালার্ট দিয়েছে কালকে, কিন্তু কোনো বৃষ্টি নেই, বিশ্বাস করো এতটুকু বৃষ্টি নেই। তো যাই হোক, বৃষ্টি নেই কিন্তু গরম, মাঝে মাঝে একটু এত দেখা মিললেও সেরকম হারে কোনো বৃষ্টির দেখা মিলছে না। মাঝখানে একবার বৃষ্টি হলো, ভাবলাম যে বর্ষাকাল ঢুকে গেছে, কিন্তু কই আর সেরকম বৃষ্টি নেই। এখন আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আমি প্রতিদিন বেশি সে মাইল্ড, যাতে একদম সারের মাইল্ড কাজ করে, এরকম রাইস ওয়াটারটা দিই। রাইস ওয়াটার সব কিছুর জন্য ভালো, আমাদের স্কিনের জন্য ভালো, আমাদের স্ক্যাল্পের জন্য ভালো, তারপরে গাছের মাইল্ড সারের জন্য ভালো। এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে গিয়ে মুছে নেবো। আর এই করতে করতে আমার সোনামণিও চলে এসছে, ওকে বললাম তুমি চান হয়ে গেছে, তুমি গিয়ে পুজোটা করে দাও। ওকে বললাম আজকে পুজোটা তুমি করে দাও, কারণ আমার আজকে পুজো করার সময় হবে না কো, আর আজকে আমি করতেও পারবো না।
তো ও করে দিচ্ছে। ও ওই ছোটোবেলা থেকে ও আমার কাছ থেকে যেটা যেটা দেখে না সেটাও শেখে। আমি যেরকম করে পুজো করি ও ঠিক সেরকম করেই পুজো করে। শিব ঠাকুরকে চান করানো, গা মোছানো, খাবার দেওয়া, তারপর ফুল দেওয়া, তারপরে তোমার ধূপ দেখানো, গোটা ঘরে ধূপ দেখানো, ঠাকুরের গান গাওয়া, পুরোটাই আমার মতো রপ্ত করে নিয়েছে। বলছি না ছোটো থেকে বাচ্চারা যেটা দেখবে মায়ের কাছে সেটাই শিখবে, এটাই হয়ে থাকে ন্যাচারালি। বিকালবেলা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওই যে বললাম কীর্তন মেলা এসছে, একটু কীর্তন মেলা দেখতে যাব আর আমার আইব্রোটা একটু সেট করতে যাব। এই যে আমার সোনামণি, আমি আর আমার হাজব্যান্ড তিনজন মিলে একসাথে বেরিয়েছি। আর ওই যে একটা অভ্যাস হয়ে গেছে বরের সাথে বেরোনো, তো সেটা কিছুতেই কাটানো হয়ে ওঠে না। খুবই রেয়ার বরের সাথে না বেরোই, ম্যাক্সিমাম সময় বরের সাথেই বেরোই। তো আমরা যাচ্ছিলাম, রাত্রেবেলার রাস্তাটা কি ভালো লাগছে না, রাত্রেবেলা এরকম করে গাড়িতে ড্রাইভ করে যেতে আমার যে কী ভালো লাগে কি বলবো। রাতের অন্ধকার, হালকা হালকা ফুরফুরে হাওয়া, আর এটা হচ্ছে কীর্তন মেলাটা যেখানে কীর্তন হচ্ছিল। এরপরে আমরা গেলাম একটু আইসক্রিম নিতে। তো একটা নতুন ধরনের আইসক্রিম এবারে ট্রাই করব ঠিক করেছি, ওটা নিয়ে এলাম। ওটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট বলে। আর এর নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি, আমাদের অলওয়েজ ফেভারিট। আমরা রাতে বেরোলেই খালি চিকেন বিরিয়ানি নিয়ে আসি। আর রায়তাটা ঘরে বানিয়ে নিয়েছিলাম, দেখো রায়তাটা খুব সুন্দর বানিয়েছি ঘরে। এটাই হলো আজকের একটা ছোটোখাটো ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই অনেক হাসি খুশি থেকো।